হ্যালো বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি করে দেখাবো মাটনের একটি রেসিপি, মাটন কষা। এটা কোনো রকম ম্যারিনেশনের ঝামেলা ছাড়াই করে দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ মাটন, নিয়ে নিয়েছি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর আমি কড়াই গরম করতে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর গোটা গরম মশলা। এলাচের মুখটা আমি আগে থেকেই ফাটিয়ে নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই হিটে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু এখনও 2 মিনিট কষিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব মাংসের পিস। আমি এই মাংসের পিসগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংসের পিসগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে অ্যাড করব একটা টমেটোর হাফ টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে আরও 2 মিনিট মতো আমি এখানে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ হলুদ আর 1 চা চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দেব 2 চামচ লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে কিন্তু 5 মিনিটের জন্য লো টু মিডিয়ামে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব 1.5 চা চামচ নুন। এই নুনটা আমি আগের থেকে দিইনি, নুন আগে থেকে দিলে মাংস থেকে জল ছাড়ে, সেই জন্য মাংসটা কষানো যায় না। নুনটা দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট মতো লো টু মিডিয়ামে ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আরও আমি 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা কেটে এরকম 2 ভাগ করে। তেজপাতাটা দেওয়ার পরে দিয়ে দিলাম চর্বি। আগে থেকে যে চর্বিটা ছিল আমি চর্বিটা এখানে অ্যাড করলাম। চর্বিটা দেওয়ার পরে বেশিক্ষণ কষাবো না, 1 মিনিট মতো কষিয়ে নেবো, নইলে চর্বিটা গলে যাবে। চর্বিটা দেওয়ার পরে আমি 1 মিনিট মতো কষিয়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমি পাশের গ্যাসে একটা পাত্রে 1 লিটার মতো জল গরম করতে দিয়েছি। জলটা হালকা গরম হয়েছে, এই জলটা সামান্য পরিমাণ এখানে দিয়ে দিলাম। মাংস থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু জলটা দিতে হবে। এই অল্প জলটা দেওয়ার পরে আমি অল্প কিছুক্ষণ আর একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা তলা থেকে না ধরে যায়। এখানে আমি 2-3 মিনিট মতো মাংসটা কষিয়ে নিলাম। পাশের গ্যাসে নিয়ে নিয়েছি একটা 3 লিটারের প্রেশার কুকার। এই প্রেশার কুকারের মধ্যে আমি এইবার মাংস আর সব গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এইবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়ে তলা থেকে একটু নাড়িয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। এইবার বাকি যে জলটা ছিল সেই গরম জলটা আমি প্রেসারের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 কেজি মাংসের জন্য 1 লিটার জল ইউজ করেছি, আপনারাও তাই করবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে আছে। ঝোলটা ফুটে উঠলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে গুনে গুনে 14টা সিটি মেরে অফ করে দেব। 5 মিনিটের জন্য রেস্টে রেখে ফিরে আসলাম 5 মিনিট পর। এইবার মাংসটা আমি আপনাদেরকে একটু তুলে দেখাবো। মাংসটা কিন্তু এখানে একদম সুসেদ্ধ হয়ে গেছে, কিন্তু রান্নাটা আমার এখনও কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে। এই মাংসটা কিন্তু আমি এইবার একটা কড়াইতে ঢেলে নেব। মাংসটা কড়াইতে ঢেলে নেওয়ার পর আমি লো টু মিডিয়ামে ফুটতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, বা আপনারা শাহি গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এখানে কিন্তু আপনারা মাংসটা প্রেশার কুকার খুলেই সার্ভ করবেন না, সেক্ষেত্রে কিন্তু একটু টক লাগতে পারে, সেই জন্য আমি এখানে কড়াইতে একটু ফুটিয়ে নিলাম। এখানে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম মাংসটা। এরপরে আমি আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাবো। দেখুন মাংসটা কীরকম দেখতে হয়েছে, খেতে কিন্তু আরও বেশি সুন্দর। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি খুবই ভালো লাগবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আর শেয়ার করুন, আর কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে।